বন্যায় ভেসে গিয়েছে একাধিক জেলা। এর মধ্যে জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরে দেখছেন বন্যা পরিস্থিতি, ত্রাণও বেরিয়ে করেছেন। যদিও এর মধ্যে শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন রাজ্য সরকার বন্যার্তদের পাশে দাঁড়ায়নি, তবে ত্রাণ বিলি করার ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই এলাকায় ম্যানমেড বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আজ আমি বড়জোড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তাদের সুস্থতা কামনা করছি। উদ্বেগ প্রকাশের পাশাপাশি জনগণকে আমার সমর্থনের আশ্বাসও দিয়েছি। ডিভিসি ছাড়া জলে রাজ্যের অনেক জেলাতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ বেশ কয়েকটা জেলায় শোচনীয় অবস্থা, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অবস্থা ভীষণভাবে শোচনীয়। বিভিন্ন জায়গায় রীতিমতো বন্যা পরিস্থিতিতে মানুষ একেবারে দিশেহারা। পানীয় জল, খাদ্য সামগ্রী না পেয়ে মানুষ একেবারে দিশেহারা, হাহাকার পড়ে গিয়েছে। সেই সমস্ত জায়গাগুলোতে ত্রাণ বন্টন করা হচ্ছে, তবে ত্রাণ বন্টনেও কিন্তু নানা অভিযোগ উঠে আসছে যে সঠিকভাবে ত্রাণ পৌঁছচ্ছে না, সব মানুষের কাছে খাবার গিয়ে পৌঁছচ্ছে না। এই অভিযোগও কিন্তু বারবার করে উঠে আসছে। মুখ্যমন্ত্রী তিনি জেলা সফরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন, বিভিন্ন জায়গায় তিনি গেছেন। এর মধ্যে জেলা সফরে তিনি বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছে দিয়েছেন। যদিও তার মধ্যে শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন রাজ্য সরকার বন্যার্তদের পাশে দাঁড়ায়নি, তবে ত্রাণ বিলি করার ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই এলাকায় ম্যানমেড বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আজ আমি বড়জোড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তাদের সুস্থতা কামনা করছি। উদ্বেগ প্রকাশের পাশাপাশি জনগণকে আমার সমর্থনের আশ্বাসও দিয়েছি। কি বলছেন অনির্বাণ আমাদের প্রতিনিধি, কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বন্যা কবলিত এবং বন্যার জেরে কিন্তু প্রায় বলা যেতে পারে যে 11টি জেলা এই মুহূর্তে কিন্তু একেবারে সরাসরি এফেক্টেড। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কয়েকবার কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকারের ডিভিসিকে দুষেছেন, কারণ কোথাও গিয়ে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন তারা নাকি বাঁধ ছেড়ে জল ছেড়েছেন, সে কারণে নাকি এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাও বলেন যে এটা ম্যানমেড বন্যা, এবং ম্যানমেড বন্যা বলার পাশাপাশি তিনি বলেছেন যে কোথাও গিয়ে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতিতে বলা হচ্ছে যে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গ একটা নৌকোর মতো জায়গা, একটা বেসিন, এবং সেখানে তিনি নাকি চিন্তিত হন যখন ঝাড়খণ্ডেও বৃষ্টি হয় বা বিভিন্ন ওপর যে জেলাগুলি রয়েছে সেই জেলা এবং সেই রাজ্যগুলিতে বৃষ্টি হলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়ে যান, এমনটাই বলেন। এবং তারই মধ্যে আমরা একটি বিষয় দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে থেকে এবারে ছবি শেয়ার করছেন ত্রাণ দেওয়ার, এবং তিনি কিন্তু বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বর্ধমানের একটি জায়গায় তিনি পৌঁছে গিয়েছেন আমরা দেখেছি। তার পাশাপাশি একেবারে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানেও তিনি পরিদর্শনে গেছিলেন, এবং সেখানে স্পষ্টত দেখা যায় যে তিনি ত্রাণ দেন, তিনি মানুষের যে সুবিধা অসুবিধা সেগুলো খতিয়ে দেখছেন। কিন্তু কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারে বারে একটি অভিযোগ যে এই যে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি মানুষের তৈরি করা, ম্যান মেড। এবং সেখানেই কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে সত্যি কি ম্যানমেড, সত্যি কি পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে কোথাও গিয়ে যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই কারণে, সেটা কিন্তু বারবার করে প্রশ্নের মুখে উঠছে। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নিজের টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন, এবং ছবি পোস্ট করে কিন্তু সরাসরি লেখেন যে ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করার জায়গাগুলিতে আমি ত্রাণ দিলাম, এবং সেটা কিন্তু তিনি ইতিমধ্যেই লিখেছেন। এবং কোথাও গিয়ে দুটি যে ঘটনা, কোথাও গিয়ে এক জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ম্যানমেড বন্যা পরিস্থিতি, এবং তার পাশাপাশি ম্যানমেড বন্যা পরিস্থিতিতে কিন্তু তিনি ত্রাণ দিচ্ছেন। কোথাও গিয়ে ঘাটাল দেখেছি, তার পাশাপাশি বর্ধমানের এলাকা দেখেছি, এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকা আমরা দেখেছি যে যেখানে কিন্তু একেবারে জলমগ্ন এলাকা, এবং সেখানে মুখ্যমন্ত্রী বারবার করে প্রশ্ন তুলছেন এবং ইতিমধ্যেই কিন্তু বেশ রেগে রয়েছেন তিনি, এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে একেবারে বারে বারে আক্রমণ শানাচ্ছেন। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার যে কোথাও গিয়ে কেন্দ্র রাজ্য যে একেবারে যে রিলেশন রয়েছে সেটা
ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, বন্যা পরিস্থিতি কতদিনে ঠিক হয় এবং বন্যা পরিস্থিতি ঠিক করার জন্য রাজ্য সরকার তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার কি স্টেপ নেয় সেটা আমাদের এই মুহূর্তে দেখা। ডিভিসি ছাড়া জলেই নাকি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই অভিযোগ করে আগেই ম্যানমেড বন্যার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ডিভিসির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহারের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। রাজ্যকে না জানিয়েই জল ছাড়ে ডিভিসি, রাখা হয় না অনুরোধও। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মাত্র 3.5 ঘন্টার নোটিসে ডিভিসি জল ছেড়েছে। ইতিমধ্যে ডিভিসির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের 2 কর্তা। ডিভিসির বিদ্যুৎ সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন শান্তনু বসু এবং দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির চিফ ইঞ্জিনিয়ার পদ থেকেও পদত্যাগ করেছেন এক আধিকারিক। রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাই আপনাদের। এদের তো দেখছি জল ছড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। এদের তো দেখছি জল ছড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে ডিভিসির সঙ্গে তিনি আর সম্পর্ক রাখবেন না। এর পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আসুন শোনাই। উনি কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবে। একটা ঘড়ি নিয়েছিল, রেডোনাকি ঘড়ি আর মোবাইল ফোন। এই নিম্নমানের চোরগুলো তৃণমূলের এমপি হয়েছে। কোনো ত্রাণই সরকারের নেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।